আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক ম্যাচেই বদলে গেল চিত্র, বাঁচার পথ খুঁজছে ভারত। কঠিন পথ ভারতের সামনে, 2 জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল। লজ্জাজনক হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভি শোতে ব্যঙ্গ বিদ্রূপ। জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ? ক্রিকইনফো বর্ষসেরার দৌড়ে বাংলাদেশের 2 বোলার তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এক ম্যাচেই বদলে গেল চিত্র, বাঁচার পথ খুঁজছে ভারত। কঠিন পথ ভারতের সামনে, 2 জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল। এক হারেই বড় ধাক্কা খেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় ভারতীয়রা টানা 12 ম্যাচ জেতার পর হারের মুখ দেখল। দক্ষিণ আফ্রিকা প্রমাণ করলো বর্তমান চ্যাম্পিয়নদেরকে হারানো সম্ভব। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। এই হারের ফলে গ্রুপের বাকি 2 ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সূর্যদের। রোববারের ম্যাচের পর গ্রুপ 1-এ সবার উপরে আছে দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট 2। নেট রান রেট +3.800 আর তলানিতে ভারত, তাদের নেট রান রেট -3.800। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এখনো সুপার 8-এ কোনো ম্যাচ খেলেনি। ভারতের বাকি 2 ম্যাচ রয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 26 ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাঠে জিম্বাবুয়ে ও 1 মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক দল। এই 2 ম্যাচ ভারত জিতলে তাদের পয়েন্ট হবে 4, কিন্তু 4 পয়েন্টে যাওয়ার সুযোগ 3 দলের রয়েছে। ভারতকে প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন বাকি 2 ম্যাচও জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে ভারত বাকি 2 ম্যাচ জিতলে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে, কারণ এই অঙ্ক মিললে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্টের বেশি পাবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কারো কাছে হারে ও ভারত তাদের বাকি 2 ম্যাচ জেতে, তারপরেও 3 দলের 4 পয়েন্টে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেট রান রেটের ওপর বিচার হবে যে কোন 2 দল সেমিফাইনালে উঠবে। ভারত 76 রানে হারায় নেট রান রেট বড় ধাক্কা খেয়েছে, ফলে ভারতকে তাদের পরের 2 ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে যে দক্ষিণ আফ্রিকা হারলেও যেন ব্যবধান বেশি না হয়। তবে এই সবই পরের অঙ্ক। আগে ভারতকে তাদের পরের 2 ম্যাচ জিততেই হবে, কারণ এরপর আর একটি ম্যাচ হারলে আর প্রায় কোনো অঙ্কেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে না সূর্যকুমার যাদবদের। প্রসঙ্গত, এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এর দলগুলোকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। 4 দল নিয়ে গড়া প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ 1-এ ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। যদি 2 বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে তাদের অবস্থান নির্ধারণ করা হবে। যে দলের জয়ের সংখ্যা বেশি তারা টেবিলের উপরে থাকবে। যদি পয়েন্ট এবং জয় উভয়ই সমান হয়, তবে নেট রান রেট দেখা হবে। যদি নেট রান রেটও হুবহু মিলে যায়, তবে ওই দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে যে জিতেছে সে এগিয়ে থাকবে। উপরের কোনোটিতেই সমাধান না হলে 6 ফেব্রুয়ারি 2026 তারিখের ICC টি-20 র্যাঙ্কিং অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাজে হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভি শোতে ব্যঙ্গ বিদ্রূপ। টি-20 বিশ্বকাপে অবশেষে হারের তেতো স্বাদ পেয়েছে ভারত। 12 ম্যাচ পর হেরেছে সূর্যকুমার যাদবের দল। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার 8-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরেছে স্বাগতিকরা। টি-20 বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এর আগে কখনো 50 বা তার বেশি রানে হারেনি দলটি। 2010 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 49 রানে হারি এতদিন সবচেয়ে বড় ছিল। ভারতের এমন বাজে হারের পর পাকিস্তানি টিভি চ্যানেলে চলেছে হাসাহাসি, ব্যঙ্গ বিদ্রূপ। পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলে হার না মানা হ্যায় অনুষ্ঠানের উপস্থাপক ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েন। উপস্থাপক বলেন, আমাদের পাকিস্তান দল যা পারল না, প্যানেলের লোকেরা সেটা লাহোরের স্টুডিওতে বসে করে দেখালো। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে স্লগার বললেন,
তারপর থেকেই অভিষেক টুর্নামেন্টে ধুঁকতে শুরু করলেন। সুপার 8-এর ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই বারবার আমির বলেছিলেন ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানের হারে সূর্যকুমারের দলের শেষ 4-এ ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে হার না মানা হয় অনুষ্ঠানের উপস্থাপক আমিরকে জ্যোতিষী আখ্যা দেন। উপস্থাপক বলেন, তিনি বললেন ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। তাতে মনে হচ্ছে আমির যা বলছেন ভারত সেটা শুনতে যাচ্ছে। আমাদের জ্যোতিষী বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে স্বাগত জানাই। উপস্থাপকের মুখে জ্যোতিষী শব্দ শুনে কিছুটা চমকে যান আমির। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, আমাকে আপনি কি বানিয়ে দিলেন? সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করুন। জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ? 2 বছর আগে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপে উঠতেই ব্যর্থ হয়েছিল, আর এবার শুধু তারা প্রতিযোগিতায় অংশই নেয়নি, অপরাজিত থেকে সুপার 8-এ। প্রথমে কলম্বোর স্লো পিচে ব্লেজিং মুজারাবানি অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেন। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে 189 রানের লক্ষ্য তাড়া করতে নেমে খেত্তারামার দর্শকদের নিস্তব্ধ করে দেন তাদের শীর্ষ 4 ব্যাটার। এই দুটি জয়ে সাধারণ ব্যাপার ছিল ব্রায়ান বেনেটের 50 ও সিকান্দার রাজার ক্যামিও। মুজারাবানি ও ব্র্যান্ড ইভান্স এই টুর্নামেন্টের শীর্ষ 10 বোলারের মধ্যে আছেন। একাধিক খেলোয়াড়দের ভূমিকা রয়েছে যা মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়েকে এগিয়ে রাখতে পারে। কিন্তু গ্রুপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানিয়ে নেওয়া হবে জিম্বাবুয়ের বড় চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে তো 2টি ম্যাচ খেলে ফেলেছে। 2 দল টি-20 একে অন্যের মুখোমুখি হয়েছে 4 বার, বিশ্বকাপে কেবল 1 বার। 2022 সালে জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিং ও জনসন চার্লসের ব্যাটে জিতেছিল ক্যারিবিয়ানরা। সুপার 8-এ ওঠা জিম্বাবুয়ের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির। কে বলেছে জিম্বাবুয়ে এখানে থাকার মতো দল নয়? অনেকেই তো বলেছিল ওয়েস্ট ইন্ডিজও এখানে থাকার মতো দল নয়। আমি মনে করি বিশ্বকাপে খেললে প্রত্যেক প্রতিপক্ষকে সম্মান করতে হবে। জিম্বাবুয়ের মতো ওয়েস্ট ইন্ডিজও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8-এ। 2 দলেরই চোখ সেমিফাইনালে, কিন্তু পরবর্তী ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাই প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়া খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত 2টি পয়েন্ট কার নামের পাশে থাকবে সেটা দেখার অপেক্ষা। র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তা না বললেও চলে। এমনকি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পর উইন্ডিজ জিম্বাবুয়ের পরবর্তী শিকার হলেও অবাক হওয়ার কিছু নেই। ক্রিকইনফো বর্ষসেরার দৌড়ে বাংলাদেশের 2 বোলার তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। প্রতি বর্ষপঞ্জিতে ব্যক্তিগত সেরা ব্যাটিং ও বোলিং পারফরমেন্সকে স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় ESPN ক্রিকইনফো অ্যাওয়ার্ড। এই পুরস্কারগুলো নির্ধারণ করেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং ক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি স্বাধীন জুরি বোর্ড। 2025 সালে সেরা পারফরমেন্সে এবার বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন শেখ মেহেদী হাসান আর তাসকিন আহমেদ। শেখ মেহেদী জায়গা করে নিয়েছেন বর্ষসেরা টি-20 বোলারদের মধ্যে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বরুণ চক্রবর্তী, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি এবং কুলদীপ যাদব। অন্যদিকে তাসকিন মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা টি-20 লিগের সেরা বোলিং পারফরমেন্সে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এই তালিকায় আছেন নাথান ম্যাক অ্যান্ড্রু, নাথান এলিস, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, হারপ্রীত ব্রার, রাইলি মেরেডিথ, নাথান সল্টার, গুদাকেশ মতি এবং খোজাইমা তানভীর। 2025 সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর বাংলাদেশ তৃতীয় টি-20-তে মাঠে নামে, যেখানে 2 দলই একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম 2 ম্যাচে না খেলা শেখ মেহেদী তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন। ইনিংসের শুরুতেই বল হাতে নিয়ে 4 ওভারের প্রত্যেকটিতে একটি করে উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়েন তিনি। এর মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়ের ভিত্তি তৈরি হয়। প্রথম ওভারেই তিনি ক্লাসিক অফ স্পিনে বল ঘুরিয়ে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এক ম্যাচেই বদলে গেল চিত্র, বাঁচার পথ খুঁজছে ভারত। কঠিন পথ ভারতের সামনে, 2 জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল। লজ্জাজনক হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভি শোতে ব্যঙ্গ বিদ্রূপ।
জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ? ক্রিকইনফো বর্ষসেরার দৌড়ে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।